আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 6:45। তো এখানে আমি ভাজতেছি পোলাওটা, দুইটা ডিম দিয়ে ভাজতেছি। সেদিন যে মেহমান আসছিল সেই পোলাও। তো রান্নাবাড়া অনেক কিছু করছি। আর এখানে আমি নিছি নাস্তা করার জন্য। তো এখানে দেখা যেতেছে অনেকগুলি, কিন্তু আসলে না, এখানে অল্প একটু নিচ্ছি আমি খাওয়ার জন্য। শসা নিছি, আচার নিছি, সাথে নিছি লেবু নেই, সরি, আর সাথে নিছি ঠান্ডা পানি। তো এখানে আমি নাস্তা করলাম। আর এখানে দেখুন আলিফ কী করতেছে, সে টিভিও দেখে, মোবাইলও দেখতেছে। তো তার আম্মু দিব বকা, এই তো মোবাইল নিয়ে আসতে আম্মু থেকে চুরি করে। এই তো এখন মোবাইল দেখতেছে। আর এই দেখো তামিলের ছবিও দেখতেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি এখন বসেছি রান্না। এখানে ডাল, এখানে ভুনা ডাল বসাইছি, সেই মুসুরির ডালের ভিতরে আম দিছি। তো এই প্রথম এবারে কাঁচা আম। তো আর এখানে রান্না করবো হলো কাতলা মাছ দিয়ে, শসা দিয়ে। ওই যে আমার বোনের শ্বশুর বাড়ির শসা, সেই শসা। এই তো। আর এত গরম পড়ছে, রান্না করতে খুবই কষ্ট লাগতেছে। তো ভাবতেছি এখন থেকে সকাল সকাল রান্না করতে হইব। তো এই তো এখানে ধনিয়া পাতা বাছতে হইব। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই তো এখানে শসা দিয়ে কাতলা মাছ রান্না হয়ে গেছে তরকারিটা। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলামো। আর এই তো দেখো ডালের কালারটা সুন্দর হয়েছে, খাইতে অবশ্যই ভালো লাগবে, টক টক। আর এই তো তরকারি রান্না হয়ে গেছে। আর এখানে ভাত রান্না, এখানে যে মুরগির মাংস রান্না করছিলাম সকালে, সেই তরকারিটা। আর আজকে ভাত রান্না করছি অল্প একটু, এক পটের চেয়েও কম। যেহেতু সকালে আমি ভাই নাস্তা খাইছি, দুপুরে আমি ভাতই খাই নাই। আর এই যে দুপুরের ভাত পানি দিয়ে রাখছি, এটা আপনাদের ভাইয়া খাবে। আর এখানে রান্না করতেছি ভুনা সেমাইটা রান্না করি, কারণ সেমাই খাইতে পছন্দ করে আমাদের ঘরে সবাই। তো যে নারকেলটা ছিল, নারকেলটা ফ্রিজে রাখছিলাম, কড়াইতে মনে ছিল না। তো ওইটা গেছে হইয়া। তো ওইটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে বটি দিয়ে কাইটে নিচ্ছি। তো নারকেলটা দিয়ে এখন সময়টা রান্না করতেছে। এই সময়টা আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে। রান্না করতে দেরি, অবশ্য খাইতে দেরি হইব না, শেষ হইতে অনেকটা সময়, কিন্তু আমাদের ঘরে সবাই খুব সময় পছন্দ করে। তো এখন এত গরমে আমার শরীর জ্বালাপোড়া করতেছে। তো রান্নাবাড়া আমার প্রায় শেষ। সেমাইটা রান্না করলেই আমার রান্না শেষ। আর আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিই, কারণ লবণ দিলে মিষ্টির একটু ব্যালেন্স হয়ে যায়। আর নাহলে কেমন যেন না লাগে, খাইতে ভালো লাগে না আমার কাছে। তো এই তো সেমাইটা খুব সুন্দর হয়েছে। নারকেলটা অনেক বেশি ছিল। আর নারকেলটা আমি ঘি দিয়ে ভাজছি, কিন্তু আমার তখন মোবাইল ধরে রাখছি ঠিকই, ভিডিও করছি, কিন্তু আমি ভিডিও অন করতে আমার খেয়াল ছিল না। এমনি মোবাইল ধরে রাখছি, পরে দেখলাম এডিট করার সময় যে না, মোবাইলটা অন করি নেই। তো এখানে আমার মেয়ে খাওয়াইতেছে শরবত। বলতেছে আম্মু তুমি রান্না করে এইসব শরবত খাও। তো না, আমার আব্বা আসছে, সবার জন্য শরবত বানাইছে, সেই শরবত। তো আমি বলতেছি দাঁড়াও নিহারে এক গ্লাস দিয়ে আসি। নিহা আবার শরবত টরবত তেমন একটা খায় না, তারপরে পড়তেছে দেখি খাই কিনা। তো নিহারে দিয়ে আসি আগে, তারপর আমি খাই। তো কেক খাওয়াইলো, কেক দিল, তো কেকটা খাইলাম। তো নিহারে দিয়ে আসি শরবতটা। এই তো নিহারে দিলাম শরবত। তো এখন আলিফ ইয়ামিন খাইতেছে, এখানে আমার আব্বা আছে, সবাই খাইতেছে, কারণ ঠান্ডার ভিতরে ঠান্ডা খুবই ভালো লাগে। তো এই তো এখন শরবতটা খাবো। খাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। তো এত গরম, প্রচুর গরম, তো খুব অস্বস্তিকর একটা গরম। তো এখানে আজকে তোমাদের ভাইয়া খাইতেছে পান্তা ভাত, তার সাথে ইয়ামিনও খাইতেছে একটু একটু, আর দুষ্টামি করতেছে। তো এই তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন ইয়ামিনও নানার সাথে একটু খাইতেছে। তো আমি বলতেছি দেওয়ার জন্য না, তো ভালো লাগতেছে হয়তো পান্তা ভাত, এই জন্য খাইতেছে। তো এই তো ওর কাছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো তাই খেয়ে পছন্দ করতেছে। তোর আম্মু বলতেছে আম্মু দিও না, থাক কিচ্ছু হবো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।